হ্যালো গাইস, বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে আমি লাইভে এলাম। ব্যাড বয়েসের তরফ থেকে আমি ব্যাড বয়েসের লিড গিটারিস্ট অগ্নিশ্বর। এই কারণের জন্য আসলাম কি আমি এখন আছি বর্তমানে শঙ্করপুর সমুদ্র সৈকতের সামনে। আমার সঙ্গে আমার বেস গিটারিস্ট শুভ আছে। আমরা এখানে স্নান করছিলাম। স্নান করতে করতে হঠাৎ আমাদের একটা মনে হলো কি এখানে আমরা যেমন বসবাস করছি পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে। তো পৃথিবীর একটা মেরিন লাইফ আছে, এই সমুদ্রের নিচেও একটা দুনিয়া আছে যেটাকে আমরা ভুলে যাই। সমুদ্রের ভিতরে যেসব প্রাণীরা আছে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো তাদেরকেও বাঁচানো উচিত। আমি শুধু একটা জিনিস দেখাতে চাই যে এখানে আমাদের সমুদ্র সৈকতটা এত সুন্দর একটা সমুদ্র সৈকত, সেটাকে আমরাই নোংরা করছি। আমার মনে হয় না সেটাকে সঠিক বলে আমি মনে হয়নি। সেই কারণের জন্য আজকে লাইভে আসা, বিশেষ কারণ এটা একটা আমার বলে মনে হয়েছে, তাই লাইভে আসলাম। এটাকে দেখুন, এই দেখুন, এখানে মদের বোতল পড়ে আছে, এখানে প্যাকেট পড়ে আছে, এখানে অজস্র, এখানে এই সব ডাব ফাপ খেয়ে ফেলে রেখেছে। হ্যাঁ, তারপরে এই যে বিশেষ যে প্রবলেম সেটা হচ্ছে এই প্লাস্টিক 2017 সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল বিট প্লাস্টিক পলিউশন, যেখানে সমস্ত মেরিন লাইফ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে সিমেন্টের একটা দেখুন এই জিনিসপত্রগুলো, এগুলো দূষণ। এই মেরিন ড্রাইভটাকে আমাদেরকে বাঁচাতে হবে, এই মেরিন লাইফকে আমাদের বাঁচাতে হবে। এটা এখানে একটা ফুলের তোড়া মানে এটা স্পঞ্জ, এটা ধ্বংস হবে। এগুলো কখনো নষ্ট হয় না, এগুলো মেরিন লাইফকে ক্ষতি করে। সেই কারণের জন্য আমরা তো পুরোটা এরকম করতে পারবো না যে পুরো পরিষ্কার করে ফেলবো, বাট চেষ্টা করছি। কিন্তু আমরা আজকে একদিন এসেছি, একদিনে যতটা সংস্কার করা দরকার সেটা আমরা করছি। আমাদের কাছে কিছু নেই, আমরা স্নান করছিলাম, তো আমরা কিভাবে এটাকে পরিষ্কার করব, তাই আমরা পরিকল্পনা নিয়েছি। কালকে আমাদের সম্বর্ধনা দিয়েছিল একটা প্রোগ্রামে, আমাদের উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দিয়েছিল। এই উত্তরীয়তে করে আমরা তুলবো এগুলোকে এবং বাইরে ফেলবো। হ্যাঁ, পুরোটাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবার আমি একটা কথা বলছি, উত্তরীয় মানে হচ্ছে সম্বর্ধনা। আমরা এই উত্তরীয় সমাজকে, দেশকে এবং এই সমাজকে বা এই ড্রাইভকে আমরা পরিষ্কার করে আমরা তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি। অবশ্যই তোলো, এগুলো তোলো। এই যে এটা এই যে প্লাস্টিক জুতো পড়ে আছে, দেখুন কতটা। এটা কখনো নষ্ট হবে না, এটা নষ্ট হবে না, এগুলোকে মেরিন ড্রাইভকে ক্ষতি করবে, মেরিন লাইফকে ক্ষতি করবে। কত প্রাণী রোজ মারা যায়। আমরা একটা প্রাণ জন্ম দেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমরা একটা প্রাণ নষ্ট করারও আমাদের কোনো অধিকার নেই। সেই কারণের জন্যে এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে এটা পড়ে গেল, এটা তুলে নাও। সচেতন থাকতে হবে এবং আমাদের এই পলিউশনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। সমাজকে পরিষ্কার রাখতে হবে, পৃথিবীকে পরিষ্কার রাখতে হবে। এই বার্তাই আমরা দিতে চাই আগামী প্রজন্মকে। আপনারাও আমাদের সাথে থাকবেন, এতদিন সাথে আছেন আমাদের সঙ্গে। সমস্ত পৃথিবীবাসী যেন ভালো থাকে, সবাই ভালো থাকুন।
এবং ভিডিও করো, সমাজকে পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, তাতে আমাদের দেখাচ্ছি। এক্স্যাক্টলি দেখাও। এইগুলো তো মানে কি বলবো, আমার কিছু বলার নেই। আমরা মানুষরাই এগুলোকে ফেলে রেখেছি, এইটুকু সচেতনতা থাকা দরকার প্রত্যেকটা মানুষের, যারা এখানে বেড়াতে আসছেন। শেষে একটাই কথা বলবো, আগামী প্রজন্মকে বাঁচার মতন, নিঃশ্বাস নেবার মতন আপনারা একটু পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য করে এবং তুলুন। এবং এটাকে ওইখানে গিয়ে জ্বালিয়ে দেবো, যাতে জায়গাটা প্রজেসটা এইটুকু হয়ে যায়। পরিষ্কার থাকে, এটা আমরা চাই। সমস্ত সমাজ যেন পরিষ্কার থাকে। আপনারা আমাদেরকে এতটা সাপোর্ট করেছেন, আপনারা সাপোর্ট করেন। তো আমরা গান বাজনা করি, শিল্পী মানুষ, আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের খুব ভালো লাগে। সেই কারণের জন্যে বারবার করে একটা কথা বলবো না, বাট এটাই বলবো যে এই প্লাস্টিকগুলো কখনো ফেলবেন না। প্লাস্টিকগুলো এখানে সমুদ্র সৈকতে যারা বেড়াতে আসছেন কিন্তু এগুলো ফেলবেন না। এগুলো ফেলার জন্য বিভিন্ন জায়গা আছে, সেখানে ফেলবেন। সরকারিভাবে বিভিন্ন জায়গা করে রেখেছে, সেগুলো আপনারা আশা করি ব্যবহার করবেন। ইউজ মি সমস্ত সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে, এগুলোকে জ্বালাতে হবে। দেশলাইটা কোথায়? আমি আগে জয়েন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই অভ্যর্থনা যেটা দিয়ে আমাদেরকে আগের দিন সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আমাদের সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এইভাবে সমাজকে সম্মান দিই। অবশ্যই আমরা মনে করি আমাদের সম্মান যারা সমাজের মানুষই দিয়েছেন। আমরা মানুষের হিতে আমরা এগুলো করছি, আমরা একটা জায়গাতে এগুলো জড়ো করছি এবং এগুলো জ্বালানো হবে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন সব সময়। এইভাবেই আমরা সমাজকে ভালো মিউজিক দিতে চাই, ভালো কাজ করতে চাই আগামী দিনে। আমরা অবশ্যই সমাজসেবা কোনো সংস্থা নই, বাট আমরা একটা মিউজিক্যাল ব্যান্ড, আমাদের এটা মনে হয়েছে এটা করা